ইসলামপুর কলেজের উদ্যোগে মহকুমা হাসপাতালের ব্লাড ব্যাংকের ব্যবস্থাপনায় আজ রক্তদান শিবিরের আয়োজন করা হয় ইসলামপুর মহাবিদ্যালয়ে। চিত্রজিৎ সরকার ইসলামপুর মহাবিদ্যালয়ের অধ্যক্ষ জানান, ছাত্ররা এই ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করেছে। তবে তিনি বলেন, এটি খুব ভালো উদ্যোগ। ইসলামপুর ব্লাড ব্যাংকে এই রক্তদান করা হবে। তিনি বলেন, 40 থেকে 50 ইউনিট রক্ত দান করার লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। ব্যুরো রিপোর্ট, বিগ নিউজ বাংলা। রক্ত দিয়েছি, এটা আমার প্রথম রক্তদান। মানে আজকের ব্লাড ডোনেশন ক্যাম্প হিসেবে প্রথম রক্তদাতা, কি বলবেন? আমার খুব ভালো লাগছে এটা যে আমাদের কলেজের ছাত্ররা এরকম একটা মানবিক কাজ করছে এবং এটা একটা বিজ্ঞান মনস্কতারও পরিচয়। একটা মানুষের, একটা শিক্ষিত মানুষ রক্ত দিতে ভয় পাওয়া তার উচিত নয়, কারণ তার জানা উচিত যে মানুষের শরীরে অতিরিক্ত রক্ত স্টোর হয় না। যে পরিমাণ রক্ত একটা ব্লাড ডোনেশন ক্যাম্পে নেওয়া হয় সেটা দিলে শরীরের রাদার উপকারী হয়, ক্ষতি হয় না। তাই নিজেকে ভালোবাসলে অন্যকে ভালোবাসা যায়, এটাই হচ্ছে স্বপরহিতম, ভারতীয় দর্শনের মূল কথা। আমাদের কলেজের ছেলেরা যে এইসব বিষয় নিয়ে ভাবছে, মানুষকে নিয়ে, সমাজকে নিয়ে, এটাই আসল শিক্ষার পরিচয়। শুধু ডিগ্রিতে তো মানুষ হয় না, মানুষ হয় বিবেকে আর বৈরাগ্যে। আমাদের ছেলেদের মধ্যে সেটা জেগে উঠুক, ভারতীয় আত্মার এই বিকাশ, ভারতীয় চিন্তার এই বিকাশ তাদের মধ্যে ঘটুক, এটাই আমরা দেখতে চেয়েছি। আশা করছি আগামীতে ওরা আরও অনেক ভালো অনুষ্ঠান আয়োজন করবে, যাতে সমাজের উপকার হবে। মারামারি করে রক্ত ফেলা নয়, যুবকদের কাছে ডাইরেক্ট মেসেজ আমাদের কলেজের ছাত্রদের পক্ষ থেকে, রক্ত দিতে হলে ব্লাড ব্যাংকে দিন, মারামারি করে রক্ত নষ্ট করবেন না। ধন্যবাদ। কলেজের ছাত্রছাত্রীরা এই জিনিসটা করবে, এটাই খুব স্বাভাবিক। তবে এই স্বাভাবিক কাজটাই অনেক দিন আমাদের কলেজে হয় না। এই যে ছাত্রছাত্রীরা এই উদ্যোগ নেওয়াতে খুব ভালো লাগছে, কেননা এই মারামারি কাটাকাটি ইত্যাদিতে এই যে রক্ত দিচ্ছে, এতে করে নিজেদের মানসিক একটা বিকাশও হবে। কারণ একজন মানুষ যখন মনে করে যে আমি অন্যের কিছু উপকারে লাগছি, তখন তার মানসিক একটা বিকাশও হয় এবং সমাজের জন্য সে যে কাজ করছে এটা হওয়ার ফলে তার মনের একটা উদারতা বাড়ে। এটা এই জন্যই খুবই দরকার। ভালো উদ্যোগ, যা একটা মানুষের যে জীবন মানে থাকার জন্য যে প্রয়োজন, সেটা আমাদের আজকে করা হচ্ছে ব্লাড ডোনেশন দিয়ে। চেষ্টা করছি আমরা ভবিষ্যতেও যাতে আরও করতে পারি, এবং এটা আমাদের প্ল্যান ছিল এই 12 তারিখ আমাদের যে স্বামী বিবেকানন্দের জন্মদিনে, তো আমাদের সেই সময় হয়ে উঠতে পারে, তো ওই দিনটা আমরা আজকে পালন করছি। কত ইউনিট রক্তের লক্ষ্যমাত্রা রয়েছে? আমাদের টোটাল ডোনার 50 ধরে এগোচ্ছি, আশা করা যে 50-র উপরে হয়ে যেতে পারে। এই ব্লাডগুলো কোথায় যাবে? এখানে আমাদের ইসলামপুর ব্লাড ব্যাংকে যাবে। তো আগে থেকে ইচ্ছে ছিল যে স্বামী বিবেকানন্দের জন্মদিন, যাকে আমরা আইডল মানি স্বামী বিবেকানন্দ, তো স্বামী বিবেকানন্দের জন্মদিনে আমরা ব্লাড ডোনেশন ক্যাম্পটা অনুষ্ঠিত করব। তবে তখন আমাদের কলেজে ইকো ক্লাবের কাজ চলছিল, তো তার জন্য প্রিন্সিপাল স্যার আমাদেরকে বললেন যে এখন তো একটু অসুবিধা চলছে, একটু ব্যস্ততার মধ্যে চলছি, তোমরা এই জিনিসটা পরে করো। তারপরে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনে করতে চেয়েছিলাম, সেদিন তো সরস্বতী পুজো ছিল, তাই জন্য হয়নি। তো এই দুটো জিনিসকেই আমরা বেস করে ওই উপলক্ষে আজকের দিনটি আমরা ঠিক করেছিলাম, ফেব্রুয়ারি 6 তারিখ, আজকে ব্লাড ডোনেশন ক্যাম্পটা অনুষ্ঠিত করার জন্য। এবং দেখছি মোটামুটি লোকজন আসছেন, প্রত্যেকেই পার্টিসিপেট করেছেন। আমাদের কলেজের ছাত্রছাত্রী, এনসিসি ডিপার্টমেন্ট, দেন হচ্ছে টিচার, নন টিচার স্টাফ সবাই পার্টিসিপেট করছেন। খুব ভালো লাগছে। প্রিন্সিপাল স্যার এসছেন এবং উদ্বোধন করেছেন অনুষ্ঠানটা, খুব মন থেকে ভালো লাগছে। কত রক্তের লক্ষ্যমাত্রা রয়েছে? কত ইউনিট রক্তের? একটা তো এক্সপেক্টেড ধরেছি 50 জন, এবার এর থেকে বেশিও হতে পারে, বেশি আবার কমও হতে পারে। কম বলতে 40-এর উপরেই যাবে, এতটুকু আমার গ্যারেন্টি আছে। কারণ যারা ডোনার আছে ওরা আমাকে বলেছে যে দেবে, মানে আমি জানি, মানে আমার একটা টিম আছে, তো আমরা 10-15 জন বন্ধু মিলে 6 মাস অন্তর অন্তর একে ওকে ব্লাড দিই, যাদের প্রয়োজন হয়, বা ক্যাম্প বসলে আমরা বন্ধুরা রক্ত দিই। তো সেই 10-15 জন আমরা রক্ত দিচ্ছি, দেন এনসিসি গ্রুপ তো দিচ্ছেই। তো এইভাবে টিচার নন টিচার মিলিয়ে 50 জন দেব। তোর নাম? আমার নাম পার্থ ঘোষ, আমি 6 সেমিস্টারে পড়ি, বিকম অনার্স নিয়ে। আমরা তো ইসলামপুর কলেজে এর আগেও আইএসি প্রোগ্রাম করে গেছি, ব্লাড ডোনেশন ক্যাম্পের জন্য বারবার অনুরোধ জানিয়েছি। তো হয়তো কিছু সাময়িক অসুবিধার জন্য এখানে পারেনি, কিন্তু আজকে এখানকার স্টুডেন্টদের সহযোগিতায়, পার্থর সহযোগিতায় আজকে ইসলামপুর কলেজে ব্লাড ডোনেশন ক্যাম্পের জন্য আমাদের কাছে চিঠি গেছে। সেটা আমাদের শুনে খুবই আনন্দিত হয়েছে এবং আমরা
খুবই ব্লাড সেন্টার থেকে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং